লোকমুখে প্রচলিত এই জরাজীর্ণ জমিদার বাড়িটিই নাকি বলিউড অভিনেতা গোবিন্দের আদি ভিটা। বর্তমানে জমিদার বাড়িটিতে একটি পরিচয়হীন পরিবারের বসবাস। কিন্তু এখানে এসে এক অদ্ভুত ও রহস্যময় পরিস্থিতির মুখোমুখি হলাম। যখনই আমি এই ঐতিহাসিক বাড়ির ভিডিও করতে গেলাম, ঠিক তখনই ওই পরিবারটির তীব্র বাধার সম্মুখীন হই। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বলিউড অভিনেতা গোবিন্দের পূর্বপুরুষের আদি ভিটা। দেখুন, একেবারে পলেস্তারা ক্ষয়ে পড়ে গেছে আর শ্যাওলায় একেবারে কালো হয়ে গেছে। দেখুন, দরজাটি কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, মাটি দিয়ে পলিথিন ঝুলে আছে। ঠিক এপাশেও কিন্তু একটি দরজা মাটি দিয়ে বন্ধ করে দিয়েছে। এখানে কিন্তু অনেক ধ্বংসাবশেষ পড়ে আছে, ইট ভাঙ্গা, ইটের বিভিন্ন গাঁথনিও এখানে রয়েছে। এখানে অনেক স্থাপনা ছিল, দেখুন এখনও কিন্তু এখানে ইট গাঁথা অবস্থায় রয়েছে। তবে সেই স্থাপনাগুলো একেবারেই ধ্বংস হয়ে গেছে গোবিন্দের পূর্বপুরুষের বসত ভিটা থেকে। দেখুন, এখন কিন্তু শুধু এই স্থাপনাটিই আছে, এর বাইরে কোনো স্থাপনা নেই। ভারতের বিখ্যাত বলিউড অভিনেতা গোবিন্দের পূর্বপুরুষেরা এক সময় এই জমিদার ভবনে বসবাস করেছেন। এখানে তাদের রয়েছে বহু স্মৃতি। এখন কালের বিবর্তনে সব কিছুই হারিয়ে গিয়েছে এই জমিদার বাড়ি থেকে। বর্তমানে জমিদার বাড়িতে কে বা কারা থাকেন তাদের পরিচয় সম্পর্কে জানা যায়নি। তবে একজন পরিচয়হীন মহিলা এখানে বসবাস করেন। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম, বহু বছর ধরে এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরবর্তীতে ওই মহিলা অস্থায়ীভাবে বসবাস শুরু করেন। তারপর থেকে এখন শোনা যায় গোবিন্দের পূর্বপুরুষের এই বসত ভিটাটি তার নিজের বলে দাবি করেন। তবে তার পরিচয় কি বা কোথা থেকে তিনি এসেছেন সে সম্পর্কে তারা একদমই জানেন না। তবে 7-8 বছর আগে গোবিন্দের আসার কথা ছিল, পরে তার নিরাপত্তার দিক বিবেচনা করে না আসার সিদ্ধান্ত নেন। কথিত আছে, দেশ ভাগের পর গোবিন্দের পূর্বপুরুষেরা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। কেন, এটা ভিডিও করলে কোনো সমস্যা আছে? আমি তো আসছি অনেক দূর থেকে। হ্যাঁ, আচ্ছা, আমি তো আর আসবো না কাকি। হ্যাঁ কাকি, আমি তো অনেক দূর থেকে আসছি একটু। হ্যাঁ, পিছনে নদী আছে, বিখ্যাত নদী আছে। এটা দেন না, আমি তো আপনার ছেলের মতো। আপনি কেন পাও ধরবেন? আপনি এটা কেন করবেন? হ্যাঁ, আমি আর আসবো না, আমি আর আসবো না। একটু দিলে এই ভবনের ভিডিও করলে তাদের কেন এত ভয় জানেন? কারণ হচ্ছে, গোবিন্দ যদি বাংলাদেশে এসে এই ভবনটির সম্পত্তি দাবি করেন, হয়তো এই জায়গাগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। সেই ভয়ে তিনি আমাকে ভিডিও করতে দিচ্ছে না। এক সময় যে এই ভবনে গোবিন্দের পূর্বপুরুষের বসবাস ছিল, আর এখন কারা বসবাস করেন সত্যি ভাবলে অবাক লাগে। যারা বসবাস করছেন তাদের নামও জানা নেই, তারা কি হন গোবিন্দের সেটাও সুস্পষ্ট জানা যায়নি। এক সময় এই উঠানের চারপাশে
ভবনে ঘেরা ছিল। এখন শুধু ভি আকারে একটি স্থাপনা আছে, তাও আবার একেবারে জরাজীর্ণ। যদি আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম, তাহলে হয়তো আমার মনটা আনন্দে ভরে যেত। কিন্তু এখানে পরিচয়হীন মহিলার বাধার সম্মুখীন হয়ে আর ভিতরে প্রবেশ করতে পারছি না। এই জমিদার ভবনের পাশে দেখুন কত সুন্দর একটা নদী, আর দৃশ্যটাও বা কত সুন্দর। ছোট ছোট ছেলেরা এই নদীতে গোসল করে, সাঁতার কাটে, কত আনন্দ করে। আর সেই নদীর পাশেই ভারতের বলিউড অভিনেতা গোবিন্দের পূর্বপুরুষের বসত ভিটা। আজকের এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।